আপনারা আগেই শুনেছেন যে ওয়াকফ সম্পত্তি নিয়ে মোদি সরকার একটা কালা কানুন তৈরি করতে চাইছে। ওয়াকফ শুধু ওই সম্পত্তিগুলো নয় যেগুলো কলকাতা বা বড় বড় শহরে আছে। আপনাদের গ্রামে যে মসজিদ আছে সেটাও কিন্তু আপনারা দলিলের মাধ্যমে ওয়াকফ লিল্লাহ করেছেন। ফলে মসজিদের এই সম্পত্তি, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, খানকা, এই সবই হচ্ছে ওয়াকফের সম্পত্তি। অনেকটাই আল্লাহর সম্পত্তি, মাদ্রাসা, নবীর ঘর। ফলে এই সম্পত্তিগুলোর মালিক কিন্তু আমরা মুসলমানরা নই। এই সম্পত্তির মালিক আমরা নই, কিন্তু আমরা আমানতদার, আমরা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছি। এই সম্পত্তিগুলো আজকে নরেন্দ্র মোদী সরকার তারা আত্মসাৎ করতে চাইছে। এই সম্পত্তিগুলো নিয়ে তারা একটা কালা কানুন বানাতে চাইছে। কি কানুন? না, মসজিদের নিয়ে যে কমিটি হবে, ঈদগাহের যে কমিটি হবে, আপনারা জানেন যে তার মোতওয়াল্লি থাকে এবং কয়েকজন সদস্যকে নিয়ে একটি কমিটি তৈরি হয়। তার যিনি প্রধান থাকেন তিনি হচ্ছেন মোতওয়াল্লি। এই কমিটির দুজন সদস্যকে বাধ্যতামূলকভাবে হিন্দু ভাইদেরকে রাখতে হবে। কিন্তু ভারতবর্ষে যে হাজার হাজার মন্দির আছে, সেই মন্দির কমিটির মধ্যে কোনো মুসলমানকে রাখার কোনো প্রশ্নই ওঠে না, রাখার কোনো অবকাশও নেই, রাখার কোনো চিন্তাও নেই। মুসলমানদেরকেও সেই কমিটিতে থাকার কোনো ইচ্ছাও নেই। কিন্তু মন্দিরের জন্য একরকম আইন হবে, মসজিদের জন্য আর এক রকম আইন হবে। এটা একই দেশে সরকারের এই দ্বিচারিতা কিভাবে হতে পারে? এটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রথম প্রশ্ন সরকারের কাছে। আপনারা জানেন মন্দির তার নিয়মে চলে, মসজিদ তার নিয়মে চলে, কিন্তু বলা হচ্ছে এই নিয়ম যদি কার্যকরী হয়, যদি এই কালা কানুন পার্লামেন্টে পাস হয়, তার মধ্য দিয়ে যে আইন হবে, সেই আইনের পরে প্রত্যেকটি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকার দলিল জেলা প্রশাসনের দপ্তরে আপনাকে দেখাতে হবে। আপনি যদি সঠিক দলিল দেখাতে পারেন তাহলে এটা মসজিদের সম্পত্তি থাকবে, এটা ওয়াকফ সম্পত্তি থাকবে। যদি না দেখাতে পারেন তাহলে এটা সরকারি সম্পত্তিতে পরিণত হবে, সরকার অধিকৃত সম্পত্তি হবে। যদি দলিলের মধ্যে অনেক ভুল থাকে, দলিল আছে কিন্তু তার মধ্যে যদি কোথাও ভুল থাকে, তাহলে জেলা প্রশাসন সেই সম্পত্তিকে বিতর্কিত সম্পত্তি হিসাবে ঘোষণা করবেন। আজকে জানেন একদল মানুষ, তারা হারাম বোঝে না, তারা হালাল বোঝে না, শুধু কিভাবে অন্যের সম্পত্তি ভক্ষণ করব এ নিয়ে তারা অপেক্ষা করছে। মসজিদ, মাদ্রাসার সম্পত্তি যদি, কবরস্থানের জায়গা যদি বিতর্কিত হিসাবে ঘোষণা করা হয়, তাহলে দখল করার আগেই, ঘোষণা করার আগেই বহু সম্পত্তি যারা দখল করে বসে আছে তাদের দখল করে দেওয়ার জন্য আরো সুবিধা তৈরি হলো। আমরা সরকারের কাছে জানতে চাই, তারা কোথায় কোথায় মুসলমানদের কাগজ দেখতে চায়। মুসলমানদের ভোটার কার্ড দেখাতে হবে, মুসলমানদের আধার কার্ড দেখাতে হবে, মুসলমানদের প্যান কার্ড, রেশন কার্ড দেখাতে হবে। কিন্তু দেশের মুসলমানদেরই কেন কাগজের পরীক্ষা দিতে হবে? এ দেশটা কি মুসলমানদের নয়? এই দেশ স্বাধীন করার জন্য কি মুসলমানরা লড়াই করেনি? সৈয়দ তিতুমির থেকে হাফেজ আশফাকুল্লাহ তারা কি ফাঁসির কাঠে ঝোলেনি?
এই দেশ স্বাধীন করার জন্য ওলামায়ে কেরাম তারা কি বুকের রক্ত দেয়নি? তাহলে আজকে নরেন্দ্র মোদীরা ক্ষমতায় আসার পরে বারবার মুসলমানদেরকে পরীক্ষার মুখোমুখি ফেলতে চান। তাই আমাদেরকে শক্তভাবে দাঁড়াতে হবে। তারা একের পর এক পার্লামেন্টের মধ্যে আইন তৈরি করে মুসলমানদেরকে তারা অচ্ছুতে পরিণত করতে চাইছে। মুসলমানদের সম্পত্তিগুলোকে যেভাবে ইসরায়েল ফিলিস্তিনের সম্পত্তিকে আত্মসাৎ করেছে, একই কায়দায় ইসরায়েলের বন্ধু নরেন্দ্র মোদী তিনি ভারতবর্ষের মুসলমানদের সম্পত্তিগুলোকেও আত্মসাৎ করতে চাইছে, অধিগ্রহণ করতে চাইছে, জবরদখলে কেড়ে নিতে চাইছে। তাই আমরা যদি লড়াই না করি, যদি আমরা আমাদের এই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, ঈদগাহের সম্পত্তিকে যদি রক্ষা না করতে পারি, তাহলে আমাদের অস্তিত্ব, যার মাটি নেই তার অস্তিত্ব নেই। যেদিন মাটি শেষ হয়ে যাবে সেদিন ভারতবর্ষের মুসলমানদের ফিলিস্তিনির মুসলমানদের মতো অস্তিত্ব শেষ হয়ে যাবে। তাই তার বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জবরদস্ত আন্দোলনের ডাক দিয়েছে। কিছুদিন আগে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব যারা, তারা কলকাতায় এসেছিলেন, একটি কনভেনশন হয়েছিল। মাওলানা আনোয়ার হোসেন কাশেমি সাহেবকেও আমরা দাওয়াত করেছিলাম, উনিও সেই কনভেনশনে গিয়েছিলেন। আপনারা জানেন গোটা দেশের মানুষের কাছে মুসলিম পার্সোনাল ল বোর্ড বললেন যে সংসদের যৌথ কমিটির কাছে আপনারা একটা করে মেল পাঠিয়ে দিন। আপনারা অনেকেই আছেন যারা মেল পাঠিয়েছিলেন, হাত তুলে দেখাতে পারেন যারা যারা মেল পাঠিয়েছিলেন মোবাইলের মাধ্যমে। কিছু মানুষ আছেন যারা মেল পাঠিয়েছিলেন। 6 কোটি মেল সংসদের যৌথ কমিটির কাছে গিয়েছে। আমার আত্মবিশ্বাস যে তার মধ্যে 95% মেল গিয়েছে যারা দাবি করেছে যে এই সম্পত্তিকে রিজেক্ট করা হোক, এই ওয়াকফ সংশোধনী বিলটাকে রিজেক্ট করা হোক। কেননা তার ছত্রে ছত্রে এমন একটা জায়গা নেই যে জায়গাতে ওয়াকফ সম্পত্তির কোনো উপকারে আসতে পারে, মসজিদ মাদ্রাসার কোনো কল্যাণ হতে পারে, এরকম কোনো জায়গা নেই। বরং কোন ফাঁক ফোকর দিয়ে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জায়গাকে সরকার আত্মসাৎ করতে পারবে, কেড়ে নিতে পারবে, বাবরি মসজিদের জায়গার মতো করে বিতর্কিত ঘোষণা করতে পারবে, কিভাবে জ্ঞানবেবী মসজিদের জায়গাটাকে বিতর্কিত করতে পারবে, তার পুরো ক্ষমতা সরকার এবং প্রশাসন, জেলা প্রশাসনের হাতে দেওয়া হয়েছে। আপনারা জানেন বাবরি মসজিদের জায়গায় দখল করে নিয়ে তাদের সেখানে রাম মন্দির তৈরি করতে 70-75 বছর সময় লেগেছিল। আজকে জেলা শাসক যদি ঘোষণা করেন যে বাসন্তীর অমুক মসজিদটার জায়গা বিতর্কিত জায়গা, ওখানে জেলা প্রশাসন তার একটা প্রশাসনিক ভবন তৈরি করবে, কিংবা ওটা বিতর্কিত জায়গা অন্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে তা নিয়ে দড়ি টানাটানি হচ্ছে, অতএব তাদের ধর্মীয় স্থান করার জন্য দিয়ে দেওয়া হবে, তাহলে সেটা নিয়ে আদালতে মামলা করার প্রয়োজন হবে না। জেলা শাসক ওয়াকফ বোর্ডকে একটা চিঠি দেবে, আর সেই চিঠির কমিটি বাসন্তী বিএলআরওকে দেওয়া হবে। বিএলআরও মসজিদের খতিয়ানটা কেটে জেলা প্রশাসন যার নামে দিতে বলবে, বিএলআরও তার নামে রেকর্ড করে দেবেন। আর রেকর্ড করার পরে ওয়াকফ বোর্ডকে জবরদস্তি ভাবে বলা হবে যে তোমার যে তালিকায় অমুক মসজিদের নাম আছে, ওই তালিকা থেকে ওই মসজিদের নামটা বাদ দিয়ে দাও। যদি না দেওয়া হয় তাহলে ওয়াকফ বোর্ডের ক্ষমতা নেই, সে বোর্ড চাইলে সরকার ভেঙে দিতে পারেন। এখানকার মোতওয়াল্লি যদি না শোনেন তাহলে মোতওয়াল্লিকে 6 মাসের জেল আর 1 লক্ষ টাকা জরিমানা করা হতে পারে। এটি হচ্ছে আজকের আমাদের দেশের আইন করতে চাইছে মোদী সরকার। কিন্তু দেশে প্রচুর মন্দির আছে। আমাদের প্রশ্ন, মন্দির মসজিদ যখন তৈরি হয় ঐতিহাসিক স্থাপত্য, তখন দলিলের সিস্টেমটাই তৈরি হয়নি ভারতবর্ষে।
যখন দিল্লির জামা মসজিদ তৈরি হয় তখন তো দলিলের নিয়মই ভারতবর্ষে তৈরি হয়নি। কোন দলিল মুসলমানদের কাছে নরেন্দ্র মোদী সরকার দেখতে চায়? এই প্রশ্ন আজকে মোদী সরকারকে করতে হবে। প্রত্যেকটি মানুষের দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন, একবার কলকাতায় গেলে কি দাবি মিটবে? এই দাবি আমাদের মিটতে পারে ইনশাআল্লাহ। আপনারা জানেন কিছুদিন আগে মোদী সরকার ল কমিশন তৈরি করলেন, বললেন হিন্দু নিয়মে একরকম বিয়ে হবে, মুসলমানরা আর এক নিয়মে বিবাহ করবে। হিন্দুদের সম্পত্তি বন্টনের নিয়ম একটা, মুসলমানদের নিয়ম আর একটা। এটা হতে হবে না। আমরা ইউনিফর্ম সিভিল কোড করব, অভিন্ন দেওয়ানি বিধি তৈরি হবে। ল কমিশন হলো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। দেশের সমস্ত মুসলিম অর্গানাইজেশনের সঙ্গে কথা বলে বললেন যে আপনারা লেটার হেডে লিখুন যে দেশে অভিন্ন দেওয়ানি বিধি চলবে না। কেন? ভারতবর্ষের আইনটাই হচ্ছে ভিন্নতার মধ্যে যে ঐক্য, এটাই ভারতবর্ষের ঐতিহ্য পরম্পরা। হাজার হাজার বছর ধরে এখানে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, আদিবাসী সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। ফলে এই নিয়ম চলতে পারে না। তারপরে দেখা গেছে যে ল কমিশন সারা দেশের মানুষের বক্তব্য শুনে বলেছেন যে হ্যাঁ, এখানে এখন অভিন্ন দেওয়ানি বিধি সব মানুষের জন্য এক আইন, এটা কার্যকরী করার সময় আসেনি। ফলে আমরা সেদিন যেমন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পরামর্শ শুনে আমরা দাবি করেছিলাম, জয়ী হয়েছিলাম ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস আমাদের লড়তে হবে এবং আমাদের বিপদে ফেলার জন্য ষড়যন্ত্র হবে। এই লড়াইয়ের জন্যই আগামী 19 তারিখে আপনাদের কলকাতার শহীদ মিনার ময়দানে আসার আহ্বান জানানো হয়েছে। সমস্ত মুসলিম সংগঠনের নেতৃস্থানীয় তারা থাকবেন। এটা একটা দুটো মুসলিম সংগঠন লড়লে বা আলাদা আলাদা ভাবে লড়লে সেই শক্তি তৈরি হয় না যেটা ঐক্যবদ্ধভাবে লড়াই হয়। এটা নেতৃত্বকে দেখানোর লড়াই নয়, সংগঠনকে বড় করার লড়াই নয়, সংগঠনকে বাঁচিয়ে রাখার লড়াই নয়। এটা মুসলমানদের জাতীয় সম্পদকে বাঁচানোর লড়াই। তাই আমাদের সকলকে আগামী 19 তারিখ 19শে নভেম্বর অর্থাৎ আগামী মঙ্গলবার কলকাতার এই সমাবেশে আসতে হবে। আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকটা গ্রামে যান। প্রত্যেকটা গ্রামে আলহামদুলিল্লাহ মসজিদ আছে, মসজিদ কমিটি আছে। শুক্রবারে যেন প্রত্যেকটা মসজিদ কমিটিতে এলান হয়, মসজিদ কমিটি দায়িত্ব নিয়ে গাড়ি ভাড়া করবে এবং তারপরে একই সঙ্গে মঙ্গলবার আপনারা এখান থেকে 10টার সময় গাড়ি ছাড়বেন এবং আপনাদের সুবিধা মতো রাস্তা দিয়ে আপনারা পৌঁছে যাবেন। বিভিন্ন ব্লক থেকে 50টা, 20টা, 40টা, 100টা পর্যন্ত গাড়ি এক একটা ব্লক থেকে হচ্ছে আলহামদুলিল্লাহ। ফলে বাসন্তী ব্লক আশা করব সেই কাজে পিছিয়ে থাকবে না। এই কথা বলে সকলের শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।